তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আবার একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে যে পিসি বিল্ডটা আমি করতে চলেছি সেটা হচ্ছে গেমার্সদের কথা মাথায় রেখে, যারা এন্ট্রি লেভেল বা একটা বাজেট পিসি আপনারা খুঁজছেন গেম খেলার জন্য। তো স্পেশালি গেমের জন্য আমি এই পিসি বিল্ডটা আমি আপনাদের জন্য করতে চলেছি। এর মধ্যে যে কম্পোনেন্টস আমি এইগুলোর মধ্যে ইউজ করতে চলেছি সেটা আমি কম থেকে কম রাখার চেষ্টা করেছি, মানে যতটা কম রাখা যায়। তো চলুন ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রসেসরের জন্য ফ্রেন্ডস আমি এখানে ইউজ করছি ইন্টেলের কোর i5-এর 3570K প্রসেসর। তো এই প্রসেসরটা বেসিক্যালি হচ্ছে 1155 সকেটের উপরে বেসড করে এই প্রসেসরটা চলে। আর এটার মধ্যে যদি কোরের কথা বলি তাহলে এটার মধ্যে আপনারা 4টে কোর, আর থ্রেডের কথা যদি বলি তাহলে এটার মধ্যে আপনারা 4টে থ্রেড দেখতে পেয়ে যাচ্ছেন। যার বেস ফ্রিকোয়েন্সির কথা যদি বলি তাহলে 3.40 গিগাহার্টজের আপনারা বেস স্পিড এটার মধ্যে পেয়ে যাবেন। আর টার্বো ম্যাক্স ফ্রিকোয়েন্সির কথা যদি বলি তাহলে আপনারা 3.80 গিগাহার্টজের স্পিড এটার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো এটার মধ্যে আপনারা 6 MB ক্যাশ মেমোরি দেখতে পেয়ে যাচ্ছেন। আর এই প্রসেসরটার পার্টিকুলার টিডিপি ওয়াটেজ হলো 77 ওয়াট। আর এটার মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে ইন্টেলের তরফ থেকে। ইন্টেলের UHD গ্রাফিক্স 4000 এটার মধ্যে ইনবিল্ট দেওয়া আছে, যেটা কিন্তু আপনাদেরকে গেমিং পারফরমেন্স এটার মধ্যে ভালো করে দিয়ে দেবে। তো এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য আপনাদেরকে ফ্যান উইথ হিটসিঙ্ক নিতে হবে। তো আপনারা মার্কেটে গিয়ে বলবেন যে আমাদের 1155 সকেটের একটা হিটসিঙ্ক উইথ কুলিং ফ্যান আপনারা দিয়ে দিন। তো এরকম ধরনের নর্মাল ফ্যান যদি আপনারা পারচেস করেন মার্কেট থেকে, এটা 200 থেকে 250 টাকার মধ্যে এটা আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। অফলাইনেও কিনতে পারেন আপনারা, কিংবা অনলাইনেও আপনারা কিনতে পারেন। কোনো ধরনের কোনো প্রবলেম হয় না এসব ধরনের ফ্যান ইউজ করলে। আপনাদের ইজিলি এই সিস্টেমটাকে চালানোর জন্য একদম এনাফ। তো এই পিসি বিল্ডের জন্য যে মাদারবোর্ডটা আপনাদের ইউজ করতে হবে সেটা হলো ইন্টেলের 861 চিপসেটের উপরে বেসড করা মাদারবোর্ড আপনাকে ইউজ করতে হবে। আপনার ফক্সিনের সাথে যেতে পারেন, জেব্রনিক্স, এন্টার, আর আরও বিভিন্ন ধরনের কিন্তু কোম্পানি আপনারা এটার মধ্যে দেখতে পেয়ে যাবেন। 861 চিপসেট উইথ 1155 ইন্টেলের সকেট আপনাকে ইউজ করতে হবে। এই ধরনের মাদারবোর্ড যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু এই প্রসেসরটা আপনারা ইজিলি সাপোর্ট করে চালাতে পারবেন। তো এই ধরনের মাদারবোর্ডের মধ্যে আপনারা দুটো র্যাম স্লট তো ইজিলি পেয়ে যাবেন। এটার মধ্যে আপনারা 8GB করে 16GB ম্যাক্সিমাম র্যাম আপনারা এটার মধ্যে সাপোর্ট করে চালাতে পারবেন। প্লাস এটার মধ্যে আপনারা কিছু মাদারবোর্ডসে VGA প্লাস HDMI আউটপুটও পেয়ে যাবেন ভিডিওর ক্ষেত্রে। তো র্যামের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো 4GB দুটো স্টিক আপনারা লাগাবেন, মানে 8GB DDR3 1600 মেগাহার্টজের র্যাম আপনারা এটার মধ্যে ইউজ করতে হবে। তো এই র্যাম যদি আপনারা ইউজ করেন, মানে 8GB, এটা সব ধরনের গেমস কিন্তু আপনাকে চালিয়ে দেখিয়ে দেবে। লো টু মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি এটার মধ্যে এনজয় করতে পারবেন গেমস। কোনো ধরনের কোনো প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। তো ফ্রেন্ডস, স্টোরেজের ক্ষেত্রে এখানে আমি আপনাদের সাজেস্ট করবো SSD ইউজ করার জন্য। আপনারা চাইলে হার্ড ডিস্কও ইউজ করতে পারেন, কিন্তু হার্ড ডিস্ক আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ইউজ নাই করার জন্য, কেন কি এটা আমরা গেমিং পারফরমেন্সের জন্য আমরা এটাকে ইউজ করতে চলেছি এই কম্পিউটারটাকে। তো সেই ক্ষেত্রে আপনারা SSD যদি ইউজ করেন তার ক্ষেত্রে আপনারা পারফরমেন্সটা কিন্তু গেমিংয়ের মধ্যে আরও ভালো পেয়ে যাবেন। তো আপনারা যদি হার্ড ডিস্ক এই পিসি বিল্ডের জন্য ইউজ করেন তাহলে কিন্তু আপনারা সেই পারফরমেন্সটা পাবেন না গেমিংয়ের ক্ষেত্রে, যেটা আপনারা SSDর সাথে পাবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে মাস্ট এটা সাজেস্ট করছি যে অন্তত 240GB যদি আপনারা একটা SSD এটার মধ্যে ইউজ করেন তাহলে এই পিসি বিল্ডের জন্য কিন্তু এটা একটা বেটার অপশন। নেক্সট, যেহেতু আমরা এটা একটা গেমিং পিসি বিল্ড বানাতে চলেছি, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দরকার হবে একটা গ্রাফিক্স কার্ডের। তো গ্রাফিক্স কার্ডের জন্য আমি এখানে একদমই মিনিমাম একটা লো প্রোফাইল গ্রাফিক্স কার্ড আপনাদের সাজেস্ট করছি। সেটা হলো 4GB GDDR5-এর উপরে বেসড করা GT 1030, NVIDIA GeForce GT 1030। এই গ্রাফিক্স কার্ডটা যদি আপনারা পারচেস করেন তাহলে কিন্তু এই পিসি বিল্ডটাকে চালানোর জন্য বা যে কোনো ধরনের গেমস লো টু মিডিয়াম সেটিংসও আপনারা ইজিলি খেলতেই পারবেন, কিংবা অনেক গেমস আপনারা হাই FPSেও এইটার মধ্যে চালাতে পারবেন। তো আপনারা কালারফুল কোম্পানির GT 1030 এই গ্রাফিক্স কার্ডটার সাথে যেতে পারেন। এটার মধ্যে GDDR মেমোরি আপনারা পেয়ে যাচ্ছেন হলো 4GBর। আর এটার মধ্যে আপনারা সিঙ্গেল ফ্যান কুলিং এটার মধ্যে পেয়ে যাবেন। প্লাস এটার মধ্যে HDMI প্লাস VGA আপনারা আউটপুট পেয়ে যাবেন ভিডিও আউটপুট করার জন্য। আপনারা দুটো মনিটর লাগিয়ে চালাতে পারবেন। প্লাস এটার মধ্যে যে চিপসেটটার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেটা হলো 1152 মেগাহার্টজের ফ্রিকোয়েন্সি আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে।
পাওয়ার সাপ্লাই এই পিসি বিল্ডের জন্য আপনাকে একটু হেভি ইউজ করতে হবে। তো পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমি এএনটি স্পোর্টসের একটা পাওয়ার সাপ্লাই আপনাদের সাজেস্ট করছি, যেটা হচ্ছে 500 ওয়াটসের 2 পাওয়ার সাপ্লাই আপনাকে প্রোভাইড করে দেবে, যেটা এনাফ এই কম্পিউটার সিস্টেমটাকে স্মুথলি চালানোর জন্য। প্লাস এটার সাথে আপনারা একটা গেমিং ক্যাবিনেট নেবেন, কেন কি এটা একটা গেমিং পিসি বিল্ড আমি করতে চলেছি। আপনারা চাইলে নর্মাল ক্যাবিনেটেও নিতে পারেন, আপনাদের যেমনটা আপনাদের বাজেট এটার সাথে ফিট হয়ে যায়, তো সেই হিসাবে আপনারা ক্যাবিনেট নিতে পারেন। কিন্তু আমার পার্সোনাল মানে একটা লুকসের বিষয় যেহেতু একটা চলে আসে, একটা কম্পিউটার সিস্টেম যেহেতু আমরা একটা গেমিং পিসি বিল্ড করতে চলেছি এটার মধ্যে, সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করছি যে আপনারা একটা গেমিং ক্যাবিনেট যদি নিতে পারেন তাহলে এই ওভারঅল পিসির জন্য এটা ভালো। তো ফ্রেন্ডস, এই পিসি বিল্ডে যদি আমি ওভারঅল প্রাইসের কথা বলি তাহলে প্রসেসর i5-এর 3rd জেনারেশন আমরা পেয়ে যাচ্ছি 2000 থেকে 2400 টাকার মধ্যে। মাদারবোর্ড 861-এর আমরা পেয়ে যাচ্ছি 3000 থেকে 3200 টাকার মধ্যে। র্যাম 4GB, দুটো স্টিক 1600 মেগাহার্টজের আমরা পেয়ে যাচ্ছি 2000 থেকে 2200 টাকার মধ্যে। 240GB SSD আমরা পেয়ে যাচ্ছি 1800 থেকে 2000 টাকার মধ্যে। গ্রাফিক্স কার্ড NVIDIAর GeForce GT 1030 আমরা পেয়ে যাচ্ছি 8499 টাকায়। SMPS 500 ওয়াটের আমরা এখানে পেয়ে যাচ্ছি 1600 থেকে 1800 টাকার মধ্যে। আর ক্যাবিনেট, একটা গেমিং ক্যাবিনেট নর্মালি 2000 থেকে 2200 টাকার মধ্যে আমরা পেয়ে যাই। তো এর টোটাল ভ্যালুয়েশন যদি আমি করি তাহলে এটা গিয়ে দাঁড়াচ্ছে 22,599 টাকায়। তো এই প্রাইসের মধ্যে আপনার কমপ্লিট সিপিইউটা রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আই হোপ এই পিসি বিল্ডের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে একদমই ভুলবেন না, কেন কি এরকম ধরনের নতুন টেকনোলজি রিলেটেড ভিডিওস নিয়ে আমি কিন্তু বারবার ভিডিও বানাতে থাকি। তো ভিউয়ার্স, আজকের জন্য আমি এতটাই রাখছি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস ভালো থাকবেন অ্যান্ড গুড বাই।